জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। পরম দয়ালে শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদশ্রী বরদা শ্রীচরণে শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদশ্রী আচার্য গুরু শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। আমরা পেলাম আচার্য পরম্পরা। ঠাকুর দিয়ে গেলেন আচার্য পরম্পরা। ঠাকুরের পরে ছিলেন শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী দাদাকে পেয়েছি আমরা। এখন আচার্যদেব, যিনি ঘন্টার পর ঘন্টা বসে শুধু আমাদের বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে যাচ্ছেন এক নিমেষের মধ্যেই। প্লাবনের মতন মানুষ ঢলে পড়ছে তার কাছে নিবেদনের ডালি নিয়ে, আর তিনি তার সমাধান দিয়ে যাচ্ছেন হাসি মুখে। একদম তাই আমরা যারা সেখানে গিয়ে বসি নাটমণ্ডপে, তার সান্নিধ্য লাভ করলে আমাদের শরীর মন শীতল হয়ে যায়। তার নানান সমস্যার সমাধানগুলো শুনে আমাদের নিজেদেরও কত সমস্যার যে সমাধান আমরা পাই তার কিন্তু হিসাব আমরা কেউ দিতে পারবো না। জনসমুদ্রের মতন লোক সমস্যার ডালি নিয়ে তার চরণে নিবেদন করছেন, আর তিনি তার সমাধান দিয়ে যাচ্ছেন। এমনই একটি ঘটনা বলবো কি, যে অনেকে তো অনেক সমস্যায় থাকে। চোখের সমস্যা, এক দাদা চোখের রাত হলে একদমই চোখে দেখেন না, মানে রাত হলে সে ধরুন একটা অন্ধর মতন হয়ে যায়। তাকেও আচার্যদেব কি বিধান দিলেন, সেখান থেকেও আমরা সে সমস্যার সমাধান পাই। কারণ চোখের সমস্যা কিন্তু আমাদের হয়েই থাকে, সবারই একটা বয়স হলে তো হবেই। আর তাছাড়া যারা পড়াশোনা করছে, ছোট ছোট ছেলেমেয়েরা আমাদের ঘরে, তাদেরও নানান সমস্যা কিন্তু হয়ে থাকে চোখের। আচার্যদেব বললেন, আমি ঠাকুরের দেওয়া পথেই মানুষকে নানা প্যাচে ফন্দি দিয়ে দিই। মানে ঠাকুরের পথেই যা তিনি দেন সব কিছু ঠাকুরের পথে। বললেন যে ঠাকুরের পথেই মানুষকে নানা প্যাচের ফন্দি দিয়ে দিই। আমি এই রকমভাবে অনেক প্যাচ শিখেছি, সেইভাবে আমি বলি। ঠাকুর যা বলেছেন আচার্যদেব তাই বলেন। আচার্যদেব কিন্তু আমাদের সব সময় বলেন যে ঠাকুরকে ধরো। কেউ যদি গিয়ে বলেন যে এসেছি আচার্যদেব নেই, আশাটা বৃথা হলো। কিন্তু আচার্যদেব বারবার বলেন ঠাকুর আগে, ঠাকুরকে প্রণাম আগে করে আসবে, তারপর এখানে। আমরা অনেকেই আছি যে সে তো ঠিকই, কিন্তু ঠাকুর আগে। আচার্যদেব বারবার সেটা বোঝান যে ঠাকুরই সব। তিনি ঠাকুরকে নিয়ে কিভাবে আমরা এগিয়ে চলবো, ঠাকুরের পথে যাব, সেই পথটা তিনি দেখান, সেই ফর্মুলাগুলো আমাদের দেন চলার জন্য। এক দাদা চোখে একেবারে কম দেখতেন। দিনে ঝাপসা, রাত্রে পুরো দৃষ্টিহীনতা। দিনের বেলা ঝাপসা দেখতেন, আর রাত হলে একদম দৃষ্টিহীনতা, মানে রাত হলে তিনি একদম চোখে দেখতেন না। অনেক ডাক্তার দেখিয়েছেন, সবাই নিরাশ করেছেন। তিনি অনেক ডাক্তারও দেখিয়েছেন চোখের, কিন্তু কেউ কোনো সলভ করতে পারেননি। কয়েক বছর আগে দেওঘরে এসে, মানে আচার্যদেব বলছেন কয়েক বছর আগে এখানে এসে জানালে আমি তাকে কিছু বিধান দিই। যে কয়েক বছর আগে সেই উক্ত দাদা, যিনি চোখে দেখেন না, তিনি দেওঘর ঠাকুর বাড়িতে গিয়ে আচার্যদেবের কাছে নিবেদন করেছিলেন। তখন আচার্যদেব তাকে কিছু বিধান দিয়েছিলেন, কিছু করতে বলেছিলেন। সেটাই আচার্যদেব বললেন, সেটা কিন্তু আমরাও করতে পারব। তিনি বললেন তিল বাটা, বাদাম বাটা খেতে। যে তাকে জানালে আমি তাকে তিল বাটা, বাদাম বাটা খেতে বলেছিলাম, আর গোড়কে কিছু এক্সারসাইজ দেখিয়ে দিতে বলেছিলাম। সেগুলো করে এখন তিনি চোখে দেখছেন।
সাইকেলও চালান, একটা পান দোকান করে ব্যবসাও করছেন, বাড়িও করছেন। তাহলে দেখুন, এক দাদার চোখে একদমই রাত হলে তিনি দৃষ্টিহীনতা, মানে চোখে একদমই রাতে দেখতেন না, দিনের বেলা ঝাপসা দেখতেন। কয়েক বছর আগে ঠাকুর বাড়ি এসে আচার্যদেবের কাছে নিবেদন করায় আচার্যদেব তাকে তিল বাটা ও বাদাম বাটা খেতে বলেছিলেন এবং কিছু এক্সারসাইজের কথাও বলেছিলেন। সেইগুলো করে আজ তিনি চোখে দেখছেন, সাইকেলও চালাচ্ছেন, একটা দোকানও চালাচ্ছেন, এমনকি তিনি বাড়িও করেছেন। তাহলে আমাদের যাদের চোখের সমস্যা রয়েছে, আচার্যদেবের এই যে আশীর্বাদটা, এটা আমরা যদি পালন করি তাহলে কিন্তু আমাদেরও এই চোখের সমস্যা দূর হবে। আমারও চোখের সমস্যা এখন হয়েছে, পড়তে খুব অসুবিধা হয়। তাহলে যদি তিল বাটা আর বাদাম বাটা আমরা রোজ খাই তাহলে কিন্তু আমাদের এই চোখের সমস্যা দূর হবে। বিশ্বাস করে ভালোবাসার সাথে যদি এটাকে আমরা গ্রহণ করি, খুব ভালো থাকবো আমরা। আর এই বার্তাও সবাইকে জানাবেন, সবাই যাতে উপকৃত হয়, সবার দৃষ্টি যেন সচ্ছল থাকে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।